শপ ম্যানেজমেন্ট সফটওয়্যার দোকানি ড্যাশবোর্ডে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে দোকানি সফটওয়্যারে প্রোডাক্ট এন্ট্রি করতে হয়। তো এন্ট্রির জন্য আমরা ড্যাশবোর্ড থেকে সোজা চলে যাব স্টক অ্যান্ড পারচেজ মডিউলে। স্টক অ্যান্ড পারচেজ থেকে যাব আমরা অ্যাড পারচেজে। এখানে সিলেক্ট প্রোডাক্টের ডান দিকে আপনি একটি প্লাস বা অ্যাড বাটন পাবেন, সেখানে ক্লিক করবেন। সাথে সাথে আপনার নতুন প্রোডাক্টের আপনার ফর্মটা চলে আসবে। সেখানে আপনি প্রথমেই পাচ্ছেন প্রোডাক্ট নেম। তো এখানে আমরা রেগুলার প্রোডাক্টের নাম দিব, যেমন নাম হতে পারে যে টি শার্ট। টি শার্টের সাথে আপনি টি শার্ট তো বিভিন্ন ধরনের বিভিন্ন দামের হতে পারে, তো সেক্ষেত্রে আপনি 450 টাকা 500 টাকার প্রোডাক্টগুলো আলাদা করবেন ইউনিক নাম দিয়ে। মনে করেন আমি 450 টাকার এই টি শার্টটা বিক্রি করবো, তাহলে এটার কোড দিয়ে দিলাম। মনে করি একটা কোড আপনি নিজেদের মতো তৈরি করে নেবেন, যে মনে করেন XYZ দিয়ে আমি একটা কোড দিয়ে দিলাম, এটা হচ্ছে 450 টাকা। ঠিক আছে। এখন প্রোডাক্টের মডেল, প্রোডাক্টের সাইজ এই টি শার্টের ক্ষেত্রে প্রযোজ্য না, তো সেক্ষেত্রে আমরা এখন এগুলো দিব না, প্রয়োজন নেই এগুলোর। তো স্টক শর্টলিস্ট হচ্ছে আপনি যদি এই 450 টাকার টি শার্ট যদি আপনি মনে করেন আপনার রেগুলার খুব চলে, তাহলে আপনি এটার শর্ট হওয়ার আগেই, যাতে আপনি শেষ হওয়ার আগেই জানতে পারেন, সেজন্য আপনি একটা নির্দিষ্ট কোয়ান্টিটি দিয়ে দিবেন, যে যাতে আপনি ওই কোয়ান্টিটিতে চলে আসলে আপনি শর্টলিস্টের রিপোর্টটা দেখতে পারেন। তো মনে করি আমরা দিলাম এখানে 5। দেওয়ার পর এখন আসছে আপনার ক্যাটাগরি। এখন মনে করেন আপনি আলাদা আলাদা টি শার্টগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে আপনি আপনার সব পরিচালনা করেন। সেক্ষেত্রে মনে করেন আপনার স্পোর্টস টি শার্টস আছে, লাক্সারিয়াস টি শার্টস আছে, তারপর রেগুলার টি শার্ট আছে। তো সেক্ষেত্রে আপনি এটাকে মনে করেন এই XYZ এটাকে আপনি স্পোর্টস ক্যাটাগরিতে রাখতে চাচ্ছেন, যাতে পরবর্তীতে আপনি দেখতে পারেন যে আপনার স্পোর্টস ক্যাটাগরির টি শার্ট কেমন বিক্রি হচ্ছে, কেমন স্টকে আছে, যাতে আপনি আলাদা আলাদাভাবে ভাগ করে আপনি রিপোর্ট পেতে পারেন। তো সেক্ষেত্রে আমরা স্পোর্টস ক্যাটাগরিটা সেট আপ করে নেব। দিয়ে দিলাম স্পোর্টস। ওকে, ক্রিয়েট দিয়ে দিব। এখানে দেখেন দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট, তার মানে কি আপনার স্পোর্টস ক্যাটাগরিটা আগেই সেট আপ করা আছে। তাহলে আমরা কি করব, সার্চ করে নেব। ওকে, সার্চ করে আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে আপনি দিবেন এখানে কোম্পানি যদি আপনি যদি আলাদা আলাদা কোম্পানি ওয়াইজ রিপোর্ট চান, যে আপনার এই টি শার্টটা কোন কোম্পানির, সেই কোম্পানির থেকে আপনি চিনতে চান বা ওই কোম্পানি ওয়াইজ রিপোর্ট পেতে চান, তাহলে আপনি এখান থেকে কোম্পানি যদি থাকে আপনার সেট আপ, তাহলে আপনি সার্চ করবেন, অথবা এখান থেকে সেট আপ করে নেবেন। ঠিক আছে। তো মনে করি আমরা এটা ইজি ব্র্যান্ডের, তাহলে আমরা ব্র্যান্ড নেমটা ইজি দিয়ে দেবো। কোম্পানি মানে হচ্ছে ব্র্যান্ডিং। ওকে, আর যদি নন ব্র্যান্ডেড হয় তাহলে আপনি এখান থেকে নট অ্যাপ্লিকেবল বা NA দিয়ে আপনি এখানে সেট আপ করে নিতে পারেন। এখন হচ্ছে ইউনিট, আপনি সর্বনিম্ন কিভাবে বিক্রি করবেন, পিসে বিক্রি করবেন না ডজনে বিক্রি করবেন এগুলো। তো সর্বনিম্ন আপনি যে এককে মানে যেভাবে বিক্রি করবেন, পিস হিসাবে যদি হয় পিস, আপনি এখান থেকে ইউনিটটাকে বাছাই করে দেবেন। যদি এখানে সেট আপ থাকে তাহলে সার্চ করবেন, অথবা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন প্লাস থেকে। ওকে, আমার সেট আপ করা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এগুলো আপনার লাগবে না, নট অ্যাপ্লিকেবল, এগুলো ফার্মেসির জন্য প্রযোজ্য। তো সেক্ষেত্রে আপনার এখানে ওয়ারেন্টি আছে, প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি নেই। আমরা ইনিশিয়াল স্টকটা ইগনোর করব, আমরা এখানে বাই প্রাইস দিব। তো এই প্রোডাক্টের আপনার বাই প্রাইস কেন দেব, কারণ আমরা এই প্রোডাক্টের আমরা প্রফিট লসের তো মার্জিনটা জানতে চাইবো। তো সেক্ষেত্রে আমার বাই প্রাইস না দিলে আমার প্রফিট লসের মার্জিন আসবে না, সেক্ষেত্রে আমি বাই প্রাইসটা দিব মনে করি 150 টাকা। তো এটা MRP, যেটা আপনার বারকোডের মধ্যে আসবে প্রোডাক্টের। তো সেক্ষেত্রে আমরা MRPটা দেবো, মনে করি এটার দাম হচ্ছে MRP দিচ্ছি 250 টাকা। এখন হচ্ছে সব প্রাইস। এখন সব প্রাইস মনে করেন আপনি রেগুলার কী প্রাইসে আপনি বিক্রি করবেন। মনে করছি আমি 250 টাকায় বিক্রি করব। আপনি যদি কমে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি এখানে রেগুলার প্রাইসটা কম দিবেন, মানে আপনার জেনারেল সেল মানে খুচরা বিক্রির দামটা এখানে দিবেন। তারপরে আসছে আপনার হোলসেল প্রাইস, মানে আপনি পাইকারি যদি বিক্রি করেন তাহলে কি দামে বিক্রি করবে। এখানে আমাদের দুইভাবে বিক্রি করা যায়, জেনারেল মানে খুচরা দামে এবং পাইকারি দামে, আলাদা আলাদাভাবে আপনি রিপোর্টিংটা পাবেন। তো সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা প্রাইস সেট করতে পারি, যেমন মনে করি যে হোলসেলে আমরা 220 টাকা বিক্রি করব। এখানে দেখতে পাচ্ছেন বারকোড অটোমেটিকলি কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। তো আপনার আলাদা করে বারকোড দিতে হচ্ছে না, আপনি এখানে বারকোড অটোমেটিকলি পেয়ে যাচ্ছেন।
তো আমার সব কিছু ইনফরমেশন ফিল আপ শেষ, তারপর আমি ক্রিয়েট বাটনে ক্লিক করবো, সাথে সাথে কিন্তু আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব কিভাবে প্রোডাক্ট পারচেজ করতে হয়, নর্মাল প্রোডাক্ট কীভাবে পারচেজ করতে হয়। তো আমরা দোকানের ড্যাশবোর্ড থেকে চলে যাব স্টক অ্যান্ড পারচেজে, সেখান থেকে যাব আমরা অ্যাড পারচেজ মডিউলে। অ্যাড পারচেজে আসার পর আমরা চলে যাব, আমরা কোন প্রোডাক্টটি আমরা পারচেজ করতে চাচ্ছি প্রোডাক্টটি আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট প্রোডাক্ট অপশন আপনারা দেখতে পাবেন, সেখানে ক্লিক করে আমরা সার্চ করব যে কোন প্রোডাক্টটি আমরা পারচেজ করতে চাচ্ছি। যেমন আমরা আগে একটি প্রোডাক্ট সেট আপ করেছিলাম টি শার্ট, আমরা টি শার্ট প্রোডাক্টটি এই যে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে কিন্তু আমার চলে আসছে। তো প্রোডাক্টটি আমরা সিলেক্ট করব, করার সাথে সাথে দেখেন এখানে টোটাল ইউনিট মানে কতগুলো আমরা পারচেজ করতে চাচ্ছি সেই কোয়ান্টিটি জানতে চাচ্ছি। মনে করছি আমি 12 পিস এই প্রোডাক্টটি আমরা এই যে XYZ যে প্রোডাক্টটি এটা আমরা 12 পিস পারচেজ করব এবং এটার ইউনিট প্রাইস হচ্ছে 150 টাকা করে, 12 পিসের দাম হচ্ছে 1800 টাকা। এগুলোর MRP খুচরা সব প্রাইস, হোলসেল প্রাইস বা পাইকারি দাম এখানে দেয়া আছে। যদি এখানে কোনো প্রাইস আপডেট করতে হয় তাহলে আমরা খুব সহজে এগুলো আমরা বাদ দিয়ে আগের প্রাইসটা বাদ দিয়ে আমরা দিয়ে দিতে পারি, দেওয়ার মাধ্যমে কিন্তু প্রাইস আমার আপডেট হয়ে যাচ্ছে। তারপর প্রাইস আপডেট হওয়ার পর আমরা এখানে আমরা অ্যাড বাটনটি দেখতে পাচ্ছি, অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লিস্ট হয়ে যাচ্ছে এবং আমাদের প্রাইস টোটাল ভ্যালুটা চলে আসছে। একইভাবে আমরা যদি একই ইনভয়েসে আরও প্রোডাক্ট থাকে সেই রকম আমরা আরও প্রোডাক্ট আমরা পারচেজ করতে পারি। যেমন এখানে আরও প্রোডাক্ট আছে, যেমন কটন আছে, আমরা কটন পারচেজ করব। কটন মনে করছি আমরা 12 কেজি আমরা পারচেজ করলাম অথবা 20 কেজি পারচেজ করলাম। তো এখানে যদি প্রাইস আপডেটের প্রয়োজন হয় যে আপনি এই ইনভয়েসে প্রাইস আপডেট হয়েছে তাহলে আপনি প্রাইস আপডেট করতে পারেন, অথবা প্রাইস ঠিক থাকলে আপনি অ্যাড দিতে পারেন। এভাবে ধারাবাহিকভাবে আমরা আমাদের যতগুলো প্রোডাক্ট ইনভয়েসে আছে আমরা লিস্ট করতে পারি। লিস্ট করার পর এখানে আমরা চলে আসব আমাদের যে ইনভয়েসের এই প্রোডাক্টটি আমরা কার কাছ থেকে নিয়ে এসেছি বা এই প্রোডাক্টের সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটর যাকে বলা হয়, ডিস্ট্রিবিউটরটা কে। যদি আপনার পূর্বের সেট আপ করার লিস্টেড ডিস্ট্রিবিউটর হন তাহলে আপনি নাম্বার দিয়ে বা নাম দিয়ে সার্চ করতে পারেন, অথবা নতুন হলে আপনি এখানে অ্যাড বাটনে দিবেন, দেওয়ার পর আপনি নাম দিয়ে দিবেন। যেমন মনে করছি এটা XYZ ডিস্ট্রিবিউটর লিস্ট দিয়ে দিলাম। তারপর আপনি নাম ইমেইল এগুলো আপনি দিতে পারেন। এখানে ইনিশিয়াল ব্যালেন্স যদি আপনার রানিং বিজনেস হয় আর আপনার এই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যদি আপনার কোনো পূর্বের কোনো বকেয়া বাকি থেকে থাকে যে আপনি পে করতে হবে, সেখানে অ্যামাউন্টটা দিয়ে দিলে আপনার ওই জায়গা থেকে আপনি আপনার লেজারটা ডিস্ট্রিবিউটরের সফটওয়্যারে শুরু হবে। ঠিক আছে, তো আমরা এখানে আমরা যেহেতু জাস্ট ডামি হিসেবে দিচ্ছি, আমরা দিয়ে দিলাম মনে করছি সিলেক্ট দিয়ে আমরা সেট আপ করে নিলাম। তারপর এখানে আপনি পেমেন্ট মোড সিলেক্ট করতে পারেন যে এই ইনভয়েসের প্রোডাক্টগুলো আপনি ক্যাশে না ব্যাংকে সিলেক্ট করেছেন, কিনেছেন বা বাকিতে কিনেছেন, এখানে আপনি মোড সিলেক্ট করতে পারেন। মনে করছি আমি ক্যাশে পারচেজ করেছি, আমি ক্যাশ মোডটা সিলেক্ট করব। তারপর এখানে আসে ডিসকাউন্ট দুই রকমভাবে দেওয়া যায়, একটা হচ্ছে পার্সেন্ট আর একটা হচ্ছে টাকা। তো আপনি যদি পার্সেন্টে চেক করা থাকে তো আপনি এখানে যে অ্যামাউন্টটি দেন ওইটার পার্সেন্ট হয়ে যায়। মনে করি 10% দিলাম, এখানে দেখেন ডিসকাউন্ট এখানে টাকা দেওয়া আছে, তো টাকাতে দিলে 10 টাকা আপনার ডিসকাউন্ট হয়ে যাবে। যদি আমি পার্সেন্টে দিই তাহলে 10%, এই যে 3720 টাকা 10% 372 টাকা এখান থেকে কিন্তু লেস বা কেটে নিচ্ছে, ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, বাদ যাচ্ছে। তো এটা বাদ যাওয়ার পর আমার যে ফাইনাল প্রাইস দেখেন এখানে 3348 টাকা চলে আসছে। তো এই টাকা যদি আমি পুরো পেইড করে দিই তাহলে আমি এখানে পুরো টাকাটা দিয়ে দেব। তো পুরো টাকাটা আমরা দিয়ে দিতে পারি এখানে যে 3348 টাকা। যদি আমি বাকিতে মনে করি আমি 3000 টাকা দেব আর বাকি টাকাটা আমার ডিউ থাকবে, তাহলে আমি এখানে 3000 দিয়ে আমি যদি কনফার্ম দিয়ে দিই তাহলে আমার এই পারচেজটা রিসিপ্টটা আমার হয়ে যাবে এবং প্রোডাক্টগুলো স্টকে চলে যাবে। এবং আরেকটি এখানে দেখেন অপশন আছে, এখানে আপনি যদি চান যে এই প্রোডাক্টগুলো আপনি বারকোড প্রিন্ট করবেন তাহলে এখানে যে আপনার বারকোডের যে চেক বক্সটি আছে সেই চেক বক্সে যদি আপনি ক্লিক করে তারপর কনফার্ম করেন
প্রোডাক্টটি পারচেজ হওয়ার পর অটোমেটিকলি আপনাকে বারকোডের প্রিন্ট অপশনে নিয়ে যাবে। তো আমরা বারকোডের প্রিন্ট অপশনটি চেক রেখে আমরা কনফার্ম করছি। দেখেন এখানে কিন্তু আমার অটোমেটিকলি এই যে দুইটি প্রোডাক্টের টোটাল আপনার যে স্টক কোয়ান্টিটি আমরা যে পারচেজ করেছি সেই কোয়ান্টিটি সহ কিন্তু এখানে চলে আসছে আপনার প্রিন্টের জন্য। এখন আপনি চাইলে কি পেজে প্রিন্ট দিবেন, A4 এ প্রিন্ট দিবেন না সিঙ্গেল বারকোড রুলে প্রিন্ট দিবেন, আপনি চাইলে সেটা নির্বাচন করে ক্রিয়েট বারকোডে দেওয়ার পর আপনি প্রিন্টে চলে যেতে পারেন। এখান থেকে আপনি খুব সহজেই বারকোড আপনার যে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট দিতে পারেন। ধন্যবাদ। এখন আমরা দেখব কিভাবে দোকানিতে সেল এন্ট্রি করতে হয়। সেজন্য আমরা চলে যাব সেল মডিউলে। এখান থেকে আমরা প্রথমে দেখে নিচ্ছি জেনারেল সেল বা খুচরা বিক্রিটা আমরা দেখে নিব। আমরা জেনারেল সেল বাটনে ক্লিক করছি। এখানে আপনি ডিফল্টভাবে যদি আপনি আপনার বারকোডের মাধ্যমে যদি আপনি বারকোড স্ক্যানারের মাধ্যমে যদি প্রোডাক্ট বিক্রি করেন তাহলে অটোমেটিকলি আপনি বারকোড আপনার ডিফল্টভাবে চলে আসবে কার্সার, আপনি বারকোড স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে প্রোডাক্ট সিলেক্ট করতে পারছেন। অথবা আপনি প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করেও প্রোডাক্টটি আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি প্রোডাক্টের সার্চের মাধ্যমে কীভাবে প্রোডাক্ট সিলেক্ট করতে হয় সেই অপশনটি দেখাচ্ছি। এখান থেকে আমরা টি শার্ট আইটেমটি সেল করব। টি শার্ট এখানে পাচ্ছি আমরা, এখানে টোটাল 12টি স্টক সহ দেখাচ্ছে। সিলেক্ট করে নিলাম, দিয়ে আমি টি শার্ট এই যে XYZ আইটেমটি আমি কয় পিস বিক্রি করব সেই কোয়ান্টিটি দিয়ে দিই, মনে করছি 2 পিস আমি সেল করব। দিয়ে আপনি এন্টার দিতে পারেন অথবা এখানে প্লাস বাটনে ক্লিক করতে পারেন। আমার কিন্তু প্রোডাক্টটি এখানে সিলেক্ট হয়ে গেল। তারপর আপনি আপনার কাস্টমারের ইনফরমেশন এখানে কাস্টমারের ইনফরমেশন সেট করতে পারেন বা অ্যাড করতে পারেন। আপনি এখানে আপনার কাস্টমারের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, যদি মনে করেন আপনার কাস্টমারটি থেকে থাকে এখানে তাহলে আপনি সার্চ করে পাবেন। অথবা আপনি এখানে অ্যাডে ক্লিক করার মাধ্যমে দেখেন আপনার নাম্বারটি চলে আসছে, আপনি শুধু নাম দিয়ে দেবেন। যেমন আমি নাম দিচ্ছি, মনে করছি পলাশ। তারপর আপনি বাকি ইনফরমেশন যদি চান নিতে পারেন অথবা এখান থেকেই আপনি ক্রিয়েট করে দিতে পারেন। আমি নাম এবং নাম্বার দিয়ে ক্রিয়েট করে নিলাম। তারপর যদি আপনি এখন ডিসকাউন্ট দিতে চান এখান থেকে ডিসকাউন্ট দিতে পারেন। ডিসকাউন্ট দেওয়ার ক্ষেত্রে আপনার একটি সুবিধা হচ্ছে, আপনি যদি সাবটোটালের উপর আপনার কার্সার নিয়ে একটু হোভার করেন তাহলে দেখতে পাবেন যে এই প্রোডাক্টে আপনার প্রফিট মার্জিনটা কেমন আসছে। সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট দিতে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এখানে আপনার 180 টাকা আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি টাকা বা পার্সেন্টেজে দিতে পারেন। আমরা টাকায় দিচ্ছি, মনে করছি যে আমি এখানে ওনাকে 30 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর পেমেন্ট মোড আমরা ক্যাশেই রাখছি, ক্যাশেই বিক্রি করব। বিক্রি করার ক্ষেত্রে ক্যাশে বিক্রি করার ক্ষেত্রে আমরা এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি, মনে করছি উনি আমাকে 500 টাকার নোট দিলেন। 500 দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে চেঞ্জ 30 টাকা এখানে দেখিয়ে দিচ্ছে। এখন যদি মনে করি আমি এখানে কিছু টাকা উনি আমাকে 300 টাকা দিলেন আর বাকি টাকা উনি পরে পে করবেন, তার মানে আমার পেয়েবল 170 টাকা রয়ে গেল। তাহলে আমরা কিছু টাকা পরিশোধ করলাম এবং কিছু টাকা আমরা আমাদের বাকি থেকে গেলো। এখন আমরা সেল দিচ্ছি, এখন কিন্তু দেখাচ্ছে কি সেল নিচ্ছে না, তার মানে এটা ক্যাশ সেল না। তাহলে আমাদের কি দিতে হবে? ক্রেডিট সেল। তাহলে আমরা ক্রেডিট সেল বাটনে ক্লিক করব। দেখেন আমার ক্রেডিট সেল কিন্তু হয়ে গেছে। এখানে আমি ইনভয়েসের ইনফরমেশনগুলো এখন আমরা দেখব কিভাবে সেল রিপোর্ট বা বিক্রয় রিপোর্ট আমরা কিভাবে সফটওয়্যারে দেখতে পারি। তো আমরা সেল মডিউলে যাব, সেখান থেকে রিপোর্ট, ইনভয়েস রিপোর্ট। এখানে আমরা টোটাল কতগুলো ইনভয়েস আমরা করেছি সেই রিপোর্টটি পাবো। এখান থেকে আপনি নির্দিষ্ট ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তারপর প্রথমে আছে পেজিনেশন, আপনি এক পেজের মধ্যে কতগুলো ইনভয়েস দেখতে চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমরা এই মাসে কতগুলো আমাদের ইনভয়েস হচ্ছে সেটি দেখতে চাচ্ছি। তো আপনি এখান থেকে ডিফল্টভাবে প্রিসেটগুলো দিয়ে আপনি দিস মান্থ সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই দিয়ে এই মাসে ইনভয়েসগুলো দেখতে পারেন। অথবা তারপর আছে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। ফিল্টার থেকে গিয়ে আপনি কাস্টমার সিলেক্ট করার মাধ্যমে যে কোন কাস্টমার আপনার কতগুলো
কত টাকার বিক্রি করেছেন কাস্টমার ওয়াইজ আপনি রিপোর্ট দেখতে পারবেন ফিল্টার করার মাধ্যমে। তারপর আপনি প্রোডাক্ট দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, ক্যাটাগরি দিয়ে করতে পারবেন, কোম্পানি দিয়ে করতে পারবেন। কোনো নির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে আপনি এই প্রোডাক্টটি কতটি ইনভয়েস হয়েছে সেই রিপোর্টটি আপনি পাবেন। আপনি এখান থেকে জেনারেল, খুচরা এবং পাইকারি বিক্রি আলাদা আলাদাভাবে পাবেন, অথবা আপনি চাইলে সেল টাইপ সিলেক্ট করার মাধ্যমে আপনার হোলসেল সহ আপনি টোটাল বিক্রির হিসাবটি এখান থেকে নিতে পারবেন। প্রিন্টের অপশন তো আছেই বললাম। তারপর আপনি এখান থেকে রিসেটও করতে পারবেন, করলে আপনার ডিফল্টভাবে টোটালটা চলে আসবে। এরপর আপনি চাইলে আপনার প্রোডাক্টের রিপোর্ট, কি পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে সেই রিপোর্টটি কিন্তু এখান থেকে পাবেন, এবং এই রিপোর্টে আপনার প্রোডাক্ট বিক্রি করে আপনার কি পরিমাণ প্রফিট জেনারেট হয়েছে সেটি কিন্তু আপনি দেখতে পারবেন। এখান থেকে আমি যদি এই মাসের প্রোডাক্ট বিক্রি করে আমার প্রোডাক্ট ওয়াইজ কি প্রফিট হয়েছে সেটি যদি আমি দেখতে চাই, এখান থেকে কিন্তু আমরা আমাদের দেখতে পারি যে এই মাসে আমরা কি পরিমাণ প্রোডাক্ট বিক্রি করেছি এবং কি পরিমাণ প্রোডাক্ট বিক্রি করে প্রফিট হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারলাম। তো এইভাবে আপনি আরো ফিল্টার করতে পারেন এখান থেকে, নির্দিষ্ট ক্যাটাগরি, নির্দিষ্ট কোম্পানি, নির্দিষ্ট সেলার, আপনার কি কোন সেলার আপনার কিরকম ভাবে বিক্রি করলো, কত টাকা বিক্রি হলো, এইগুলো আপনি এখান থেকে আলাদাভাবে ফিল্টার করতে পারেন। ইনভয়েস দিয়ে ফিল্টার করতে পারেন বিভিন্নভাবে এখানে ফিল্টার করে। তারপর আপনি প্রিন্টের অপশন আছে, আপনি চাইলে প্রিন্ট করে তথ্য সংরক্ষণ করে রাখতে পারেন।